ইদানিং বিচ্ছিরি একটা ট্রেন্ডিং চলতেছে, আপু আপনার ঈদের বাজেট কত? আমি বলবো ফেসবুক জগতে এসে যতটুকু জানতে পেরেছি, মানুষ সুখটাই দেখায়, দুঃখেরটা দেখায় না। তাই শুধু শুধু এরকম মানুষ ঈদের বাজেট ছাড়া ঈদগুলি কত সুন্দর ছিল তাই না? আমাদের মা বাবা যা আমাদের দিত তাই আলহামদুলিল্লাহ বললে কত খুশি করে আমরা ঈদের জামাগুলি পরতাম। তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ঘড়িতে বাজে 4:30। এর ভিতরে কিন্তু আমার ইফতারি বানানো রেডি। আর ঈদের রেডি হয়ে আমরা মা ছেলে কোথায় যাচ্ছি একটা মিশন কমপ্লিট করতে। আজকে অন্যরকম একটা ইফতারি বা আমার ছেলেদের নিয়ে চলে যাচ্ছি অন্য একটা জায়গায়। আসলে আমাদের ঢাকা শহরে আহামরি আত্মীয় স্বজন সেরকম নাই, আর যারা আছে অনেক দূরে, আপনাদের ভাইয়া ছাড়া যেতে পারবো না একা একা। তো আমার ছেলেদের অনেক দিনের ইচ্ছে, ওরা খোলা আকাশে নিচে ইফতারি করবে। আর যেহেতু স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, টিচারের ছুটি ঈদ উপলক্ষে, তো ওরা বাসায় বসতে বসতে বোরিং হয়ে গেছে। তো ওদের ইচ্ছা হচ্ছে ওরা বাইরে গিয়ে অনেক খেলবে। তো কাছাকাছি মাঠ আছে, আমি এখানে রেগুলারই আসি। তো আজকে চলে আসছি, রমজানে আসা হয়নি, আজকে ফার্স্ট টাইম চলে আসছি 26 রমজানে। তো এসে আমার ছেলেরা প্রায় 4:30 থেকে খেলা শুরু করছে, আসতে বেশি সময় লাগে না। তো এরা অনেক সময় খেলছে, আর আমি তো ইফতারি সাথে করেই নিয়ে আসছি। আর আমরা বেশি একটা বাহিরের খাবার খাই না। আর 2 নম্বর খরচও তো আছে বাহিরের খাবার খেতে গেলে। আমার ছোটো ছেলের বেশিরভাগই যেহেতু মাদ্রাসায় খাওয়া দাওয়া করে, ওইখানে বাহিরের খাওয়া দাওয়া করলে ওর সমস্যা হয়, এই জন্য ঘরের খাবার খেতে পছন্দ করে। তো খেলতে খেলতে প্রায় মাগরিবের আজানের সময় হয়ে গেছে। তো আমরা গিয়ে এক জায়গায় মাটি বসে পড়লাম সুন্দর করে মাদুর টাদুর বিছিয়ে। তো আমরা কিন্তু বাসা থেকে সব কিছু নিয়ে এনে আমরা ইফতারি করতে বসে গেছি। অনেকেই ভাববেন যে আমরা মনে হয় বিকালের দিকে খেতে বসে গেছি নাকি। খোলা আকাশ নিচে প্রচুর আলো, তাই মনে হচ্ছে দিনের বেলা। তো মাগরিবের আজান কিন্তু হয়ে যাচ্ছে, অপেক্ষায় আছি আমরা, আজান দিলে খাওয়া শুরু করব। তো এরকমই আমাদের ভালো লাগছে। বিশেষ করে মশার যন্ত্রণায় আমরা দ্রুত খায়া মাঠ থেকে পলাইছি, তারপরে একটু শপিং করে বাসায় গেছি। তো বলছিলাম যে মধ্যবিত্ত ফ্যামিলির ঈদগুলি আমার কাছে অনেক ভালো লাগে। যারা বাজেট করেন যে আমার 1 লাখ 2 লাখ টাকা বাজেট, তাদের আমি বলবো তাদের ঈদই না। তারা অল্প অল্প সব ইফতারি নিয়েছি, নেওয়া কষ্ট, তাই তো আজান শুরু হয়ে গেল। তাদের কাছে মনে হবে টাকা দিয়ে ঈদ কেনা, আর যাদের কাছে অল্প টাকায় জামা কিনে, এটার মধ্যে আলাদাই আনন্দ। তাই বলবো বাজেট দিয়ে ঈদ করবেন না। ইদানিং বিচ্ছিরি একটা ট্রেন্ডিং চলতেছে, সাংবাদিক ভাইয়েরা দর্শকদের এসে বলে আপু আপনার বাজেট কত? তো আমি ফেসবুক লাইনে এসে যতটুকু জানতে পারলাম, 100-র মধ্যে 10% মানুষ সত্য কথা বলে। এদিকে সংসারে চলে অশান্তি, আর বলে যে আমি অনেক শান্তিতে আছি, হ্যাপি আছি। তারপরে দুর্ঘটনা একটা ঘটার পরেই জানা যায় যে সে কতটুকু সুখী ছিল বা সে কতটুকু কষ্ট ছিল। তো যার বাজেটটাও কি সত্যি কথা বলবে না। শুধু এসে এরকম বললে কিছু ফ্যামিলিতে আগুন লেগে যায়। ভাববে যে কেন পাশের বাড়ির ভাবি যদি 1 লাখ টাকা দিয়ে শাড়ি কিনতে পারে, আমি কেন পারবো না? তো তার স্বামীর হাজবেন্ডের বা তার ফ্যামিলির যদি এবিলিটি না থাকে, তাহলে তো কীভাবে দিবে? তো আমি বলবো ভাই বাজেট দিয়ে ঈদ হয় না। শুধু এরকম করে মানুষকে বিভ্রান্তিতে ফেলবেন না। যার যতটুকু আছে তাতেই বলবেন আলহামদুলিল্লাহ। তো পরিশেষে ঈদের দাওয়াত রইল সবাইকে।